আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ قال الله عز وجل في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী বিশ্বের যে প্রান্ত থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আদায় করে আমরা আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। ইয়া রাব্বি লাকাল হামদ কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে সরল পথ চাইতে বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সরল পথের মধ্যে অনেকগুলো দিক আছে যেগুলো একজন মানুষকে উন্নতির উচ্চ শিখরে অধিষ্ঠ করে। তার মধ্যে একটি মহাগুণ হলো দান বা দানশীলতা অবলম্বন করা। বিশ্বভরণ্য কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাখিয়া জি আমওয়ালি বারমি খুরান বখিলা গমাসিম অজারমি খোরান। একজন দানশীল দানবীর ব্যক্তি তার দানের দ্বারা সে ফল ভোগ করতে থাকে ইহ এবং পরজগতে। পক্ষান্তরে একজন বখিল ধন সম্পদের ফিকিরে চিন্তায় জীবনকে শেষ করে দেয়, পরকালে একা রিক্ত হস্তে চলে যায়, কিছুই তার সাথে যায় না। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে দানশীলতা অবলম্বন করার তৌফিক দান করুন এবং সরল পথ অন্বেষণে করণীয় কাজগুলো করার তৌফিক দান করুন। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ বাইজিদ মোহাম্মদ সালেহ, খতিব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামে মসজিদ জুরাইন, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা দানশীলতা একটা মহাগুণ, সরল পথের অনেকগুলো গুণ আছে, অনেকগুলো দিক আছে, তার মধ্যে একটি দিক কিন্তু দানশীলতা অবলম্বন করা। তো দানশীলতা খুব সংক্ষিপ্তভাবে শুনবো, সরল পথের আলোচনাগুলো আপনার কাছে আমরা শুনবো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক আল্লামা মুফতি আমজাদ হোসেন হালালি, চমৎকার একটি বিষয় আপনি এনেছেন। আপনি শুরুতেই সরল পথের বিষয়টা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দানশীলতা সরল পথের পথিক যারা, তাদের অন্যতম গুণ। আর আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন দানশীল, এটাও আল্লাহর একটা মহৎ গুণ। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 268তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলেছেন যে শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং শয়তান তোমাদেরকে খারাপ কাজের আদেশ দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমরা যদি দান করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তোমাদেরকে আরো বেশি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দানশীলতা সাখাউ শাজারাতুন ফিল জান্নাহ, দানশীলতা জান্নাতের একটি গাছ। ওই গাছ যে ব্যক্তি ধরবে এই গাছ তাকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন সূরা আল ইমরানে, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, দান করতে হবে উত্তম জিনিস, ভালো জিনিস। আল্লাহর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাহে কোরবানি করেছিলেন। সবচেয়ে তার প্রিয় যে বস্তু, শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করেছিলেন। তেমনিভাবে আপনি জানেন যে আমরা যখন দান করি, জুমার দিন মসজিদে গেলে কিন্তু অনেকেই সিরা টাকা দান করে, অনেকে কিন্তু জাল টাকা দান করে। এমন আছে, আমার অনেক প্রমাণ আছে যে 500 টাকা 1000 টাকার জাল নোট। না, এটা না, দান করতে হবে যত টাকা আছে তার ভিতরে সুন্দর যেটা, কসকসে চকচকে ঝকঝকে যেটা, ওটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন যে কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভালো বস্তু, ভালো জিনিসটা সে দান না করবে। আর তিরমিজি শরীফ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, ইন্নাস সাদাকাতা লা তুদবিউ গাদাবার রাব্বি ওয়া তুদফিউ মিতাতাস সু, যে দানশীলতা মানুষের মন্দ মৃত্যু প্রতিহত করে এবং আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয়। আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় হলো যে ব্যক্তি বেশি বেশি দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ তাকে মাহফুজ রাখবেন। অন্যদিকে আল্লাহর যেই ক্রোধ নিভিয়ে দেয় সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মন্দ মৃত্যু
প্রতিহত করা, এই বিষয়ে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হঠাৎ মৃত্যু আসা বা মারাত্মক অসুস্থতা ছাড়া অনেকে মারা যায়, আল্লাহ নিয়ে যান, তওবা করার সুযোগ হয় না। দানশীল ব্যক্তি বেশি বেশি দান করলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তাকে তওবা করার ব্যবস্থা করে দিবেন, তওবা করার তার সুযোগ হবে। এজন্য আমরা দান করব, আমরা বখিল হব না। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন। এই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার শোভা সৌন্দর্য হলো ধন সম্পদ, সন্তান সন্ততি। এজন্য দানশীলতা আমরা যদি বেশি বেশি অবলম্বন করি, আমাদের সমাজে মুমুক্ষ নিরন্ন অসহায় মানুষ আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক অসহায় আছে, গরিব আছে, প্রতিবেশী আছে, আমরা তাদের দিকে যদি খেয়াল রাখি, দান করি, তাহলে তাদের মুখে হাসি ফুটবে। আর কারো মুখে যদি হাসি ফুটানো যায়, অভাব অসহায়কে যদি সহযোগিতা করা যায়, মানবতার পাশে যদি দাঁড়ানো যায়, আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বারবার দান করার জন্য আল্লাহ বলেছেন, কারণ সম্পদ আল্লাহর এবং আল্লাহ কিছুদিনের জন্য আমাদেরকে মালিক বানিয়েছেন। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমার মনে পড়েছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির আরেকটি কবিতা। তিনি বলেছেন, ই আমানত নজদীক রোজে মজদে আস্ত, দর হাকিকত মালিকি হর শে খুদা আস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন দিয়েছেন, জন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই সকল কিছুর মালিক অস্থায়ী বানিয়েছেন। আর বাস্তবিক পক্ষে এই সকল কিছুর মালিক রাব্বুল আলামিন। সুতরাং যিনি বখিলি করেন, কৃপণতা অবলম্বন করেন দানের ক্ষেত্রে, উনি আসলে নিজেরই ক্ষতি করছেন। আর যিনি দান করছেন, এবং আমাদের মুফতি সাহেব বড় চমৎকার একটি বিষয় বলেছেন, মৌতি ফুজাআত, হঠাৎ মৃত্যু কেউ আমরা চাই না। এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে বিশ্বাস করি, তবে যাওয়াটা যেন সুন্দর হয়। মরিলে আমি হাসিব কাঁদিবে ভুবন, এমন যাতে হয়। আমি যখন মারা যাব আমার মুখে মুচকি হাসি লেগে থাকবে, দেখতেই মনে হবে যে লোকটা মনে হয় জান্নাতি অথবা সুন্দর মওত পেয়েছেন। এমন জীবন আমরা চাই। জগৎ আমাদের জন্য কান্না করবে, আকাশ জমিন গাছপালা তরুলতা নদী সাগর সকল কিছু একজন ভালো মানুষ নেককারের জন্য কান্না করে। তাই দান এবং দানশীলতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একজন মানুষের জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে। এবং আমরা অনেক সময় আমাদের কাছে বলে থাকি, একে অপরের কাছে আমরা বলে থাকি যে আমাদের রিজিকের অভাব রয়েছে। রিজিকের অভাবও দূর হয় দানের মাধ্যমে, হায়াতে বরকত হয় দানের মাধ্যমে, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের রাগ দূর হয় দানের মাধ্যমে, হঠাৎ মওত থেকে মুক্তি পাওয়া যায় দানের মাধ্যমে। এই ছাড়াও আরও অনেক উপকার রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সাখিয়ুন, তিনি গনি, সাখি, তিনি সখীকে পছন্দ করেন। আল্লাহ পাকের পছন্দনীয় হওয়ার জন্য অনেকগুলো কাজ করতে হয়। তার মধ্যে অন্যতম হলো সাখাওয়াতকে, দানকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল কারীমের কাছে সবসময় চাওয়া বলা, আল্লাহ আপনি আমাকে সরল পথ দান করুন, তাদের পথ দান করুন যাদের উপরে আপনি নেয়ামত করেছেন, আর তাদের পথ থেকে আপনি আমাদেরকে, আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুন যাদের উপরে আপনি যোগে যোগে গজব করেছেন, গজব নাজিল করেছেন। আল্লাহ তাআলা তাদের পথ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, মাসাইলে কোরবানি, মাসাইলে হজ, কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। বলছিলাম যে কেউ যদি মনে করেন মরার আগে নলকূপ বা কোনো মাদ্রাসায় কোনো বই পুস্তক বা আপনার কোনো দান করে যায়, আগে মৃত্যুর পরে সওয়াবটা সে পাবে? অবশ্যই সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন, আমরা আরো বিস্তারিত আপনাকে জানাচ্ছি। যে সুন্দর প্রশ্ন করেছেন আপনি। হাদিস শরীফ আসছে যে তিনটা জিনিস সদকায়ে জারিয়া, তার মধ্যে ইলমুন ইয়ানতাফাউ বিহি, উপকারী জ্ঞান,
উপকারী জ্ঞান আপনি যদি কিতাব দেন, পুস্তক দেন, এটা পরে সে জ্ঞান অর্জন করলো, এটাও কিন্তু উপকারী জ্ঞান। এর বিনিময়ে আপনি অবশ্যই সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আপনি সওয়াব পাবেন, আর এমনই আসলে করা উচিত। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি বাড়িতে আমার বাচ্চার মা অসুস্থ, হুজুর মেডিকেলে নিলাম, বুক ব্যথা, কোনো ধরতে পারতেছে না হুজুর। জি, আমরা বুঝতে পেরেছি আপনার জন্য যা করণীয়। আমরা আপনাকে ডাক্তারের ওষুধ, লিকুল্লি দাইন দাওয়াউন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি রোগেরই ঔষধ রয়েছে। তো ডাক্তাররা আপনি যেমনটি বলেছেন ধরতে পারছে না, হয়তো বা কোনো রোগ নেই, অথবা থাকতে পারে হয়তো মেশিনে আসছে না, এমনও হতে পারে। তো আপনি সূরাতুল ফাতিহার আমলটা আপনি চালাতে পারেন, যে প্রতিদিন সূরাতুল ফাতিহা 41 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 100 বার পরে পানিতে ফু দিয়ে ওকে পান করাতে পারেন। এভাবে সকাল সন্ধ্যা প্রতিদিন 41 দিন। বুজুর্গানের দিন বলেছেন কোরআনে কারিমের আয়াতের সূরা ফাতিহার উসিলায় আল্লাহ রাব্বুল কারীম তাকে মাফ করে দিতে পারেন। এছাড়াও আরও অনেক কথা আছে। বুজুর্গানের দিন বলেছেন কোরআনের মধ্যে যতগুলো মবিন আছে, অর্থাৎ 106 বার মবিনের আছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আদুব মবিন এইভাবে উল্লেখ করেছেন যে ওই মবিনের আয়াতগুলোকে তেলাওয়াত করে যদি মুমূর্ষ রোগীকেও পানিতে পড়ে পান করানো হয় অথবা দম করা হয়, আল্লাহ তাআলা তাকে অসুস্থ করে দেন। আপনি চাইলে এই আমলটাও করতে পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হ্যাঁ হুজুর, বলছিলাম যে প্রশ্ন হচ্ছে আমার আম্মা নামাজ পড়ে আর কি, ফজর মাগরিব এশা আর কি। জি, হ্যাঁ হ্যাঁ, আপনি এখন মুনাজাত অনেক লেট করে 1 ঘন্টা পরে করে, তাই এটা কি কোনো ওজিফা করে? এমন কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি না, কোনো সমস্যা নাই, ওজিফা কালাম। তবে আপনার সুন্নত হলো যে ফরজ নামাজের পরে যে সুন্নতটা আছে, ওই সুন্নতটা তাড়াতাড়ি পড়াটাও কিন্তু একটা সুন্নত। সুন্নত পরে এরপরে ওজিফা কালাম যা আছে করবে, দোয়া করবে, কোনো সমস্যা নেই। উনি তাই করছেন। জি জি, ফরজ পড়েন, এরপরে সুন্নত পড়েন, এরপরে লম্বা টাইম ওজিফা পড়েন, হয়তো বা ওনার কোনো ওজিফা আছে, এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দোয়া করেন। আসলে ওজিফা যেগুলো পাঠ করছেন এগুলোই দোয়া পাঠ করছেন। হাত তুলে দোয়াটাও 1 ঘন্টা পরে করেন, কোনো অসুবিধা নেই। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, জি বলুন। এই হুজুরেরা, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, হুজুরেরা করে ওয়াজের মধ্যে নবীজির বংশধর, নবীজির ছেলে মেয়ে, নবীজির কাহিনী যত ইসলামিক আছে সেটা বলবো। এখানে কি রাজনীতি ও মন্ত্রী মিনিস্টারে কয় ওইটা সেটা, এগুলি আমাকে ইসলামে কি বললে। আরেকটা হুজুর, এই যে ছোটবেলা জানতাম পুষ্পের জঙ্গলে থাকে, এখন নাকি গলির ভিতরে। আপনার কথাগুলো আমাদের কাছে কেটে কেটে আসছে, আমরা খুব একটা বুঝতে পারি যে প্রথমটা কিছুটা বুঝতে পেরেছেন। হুজুররা ওয়াজ করে নবীজির আওলাদ বংশ নিয়ে, বাকিটা আমি বুঝতে পারিনি। আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। একটা বিড়াল অনেক জ্বালা, এটা যত মুরগি টুরগি সব খেয়ে ফেলায়, এখন যদি আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। বিড়াল জ্বালায়, বিড়ালকে জ্বালানোর থেকে ঔষধ আসলে আমাদের কাছে নেই, তবে আমরা আপনাকে বলতে পারি আপনি কি মানে কোনো ফর্মুলা যদি থেকে থাকে শাইখের কাছে শুনবো। আপনার যদি ক্ষতি করে আর যদি আপনি অসহ্য হয়ে যান, আপনি আমার পরামর্শ হইল যে এটা আপনি দূরবর্তী কোথাও যায় এক জায়গায় ছেড়ে দেন। এটা যেখানে যাওয়ার
আল্লাহ তো কোথাও তার রিজিকের ব্যবস্থা রাখছে, সে চলে যাবে। বিড়াল ক্ষতিকারক জানোয়ার না, বিড়াল জানোয়ারের মুজি অর্থাৎ কষ্টকর যে জানোয়ারগুলো আছে, প্রাণী আছে, তার মধ্যে বিড়াল নয়। বিড়াল আসলে গৃহপালিত পশু, গৃহপালিত জানোয়ারের অন্তর্ভুক্ত, ঘরে থাকে, এসে থাকে, এবং বিশেষ করে শীতকালে দেখা যাচ্ছে যে বিড়াল কিন্তু গ্রামে গঞ্জে শীত একেবারে কম্বলের নিচে ঢুকে থাকে। তো বিড়াল আসলে ক্ষতিকারক জানোয়ার না। তো এই বিড়ালটি যদি আপনার ক্ষতি করে থাকে, তো সেই হিসাবে মানুষ যদি মানুষের ক্ষতি করে তারও বিচার আছে, বিড়ালে যদি আপনার ক্ষতি করে তারও তো বিচার আছে। আপনার শায়েখে বলেছেন যে আপনি চাইলে তাকে আপনার থেকে দূরে কোথাও সরিয়ে দিতে পারেন, অথবা অন্য জায়গায়, অন্য গ্রামে কোনো রাস্তায় ছেড়ে দিতে পারেন। তো মনে রাখতে হবে কোনো প্রাণীকেই বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না, কোনো ঠিক নয়। একদম অবলা প্রাণী যে আছে তাকেও কষ্ট দেওয়া উচিত নয়। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন। আমি একটা প্রশ্ন আমার ছিল, আমি নামাজ পড়তে পারি, ঠিক আছে, জি, আমি রুকু করতে পারি কিন্তু সিজদা করতে পারি না, এই ক্ষেত্রে আমার করণীয় কি আছে আপনি জানাবেন? জি, আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের মুফতি সাহেব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনি যে প্রশ্নটি করেছেন খুব খেয়াল করে শুনতে থাকুন। যে আপনি দাঁড়াতে পারেন, রুকুতে আপনি দিতে পারেন, অর্থাৎ রুকু পর্যন্ত ঝুঁকতে পারেন, এরপরে সিজদায় গিয়ে আপনি আর হয়তোবা মাজা ঝুঁকাতে পারেন না। এখানে মনে রাখতে হবে যে মাজাটা আপনি কেন ঝুঁকাতে পারেন না। আপনার যে বডিতে আছে, বডিতে দুই ধরনের যন্ত্র আল্লাহ পাক আমাদের দিয়েছেন। এটা হলো নি জয়েন্ট, আর একটা হলো হিপ জয়েন্ট। দুই পাশে দুটো জয়েন্ট আছে, আর একটা হলো মাজায়। এই পরিমাণ রগ আল্লাহ পাক স্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমার ভেতরে এত যন্ত্রপাতি আমি দিয়েছি, তুমি কি দেখো না? আপনি দেখবেন যে পরতে পরতে বাঁধা এইভাবে মাজার মধ্যে আল্লাহ তাআলা ফিট করেছেন। কোনো একটা রোগ যদি এদিক সেদিক হয়ে যায় তখনই মাজা ব্যথা হয়, বা এসে একটা রোগের উপর একটা রোগ উঠে গেলে এগুলো পরীক্ষা নিরীক্ষা ধরা খায়। তা আপনার এই সমস্যার কারণে যদি মেজর সমস্যা, এগুলো বড় সমস্যা, এ ধরনের সমস্যা তো আপনি বুঝতে পারবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি চেয়ারে দাঁড়াবেন। এটা হলো নামাজের মধ্যে সর্বোত্তম রকন। দাঁড়িয়ে আপনি সূরা কিরাত পড়বেন, রুকু করলেন, বাকি সেজদা যাওয়ার জন্য আপনি সাপোর্ট নেবেন চেয়ারের সাপোর্ট নিয়ে আপনি ইশারাতান সেজদা করবেন। এখানে মুফতিয়ানে কেরাম একটু বলেছেন, জাদিদ অর্থাৎ ওলামায়ে কেরাম যারা বর্তমান জামানাতে আছে, ওনারা গবেষণা করে বলেছেন যে কোনো মানুষ যদি এতটুকু ঝুঁকতে পারে চেয়ারে বসেও, যে তার জমিন থেকে 14 ইঞ্চি উপর পর্যন্ত তার থাকে, তাহলে এখানে একটা টেবিল দিয়ে ওর উপরে উনি সেজদা করবেন। আর যদি এর থেকে কম ঝুঁকতে পারেন তাহলে ইশারা করে সেজদা করবেন। তাহলে আপনি বুঝতে পেরেছেন মাসালা কিন্তু আমরা পুরোটাই বলে দিয়েছি। আসলে আপনি কতটুকু ঝুঁকতে পারেন সেটা তো আপনার বিষয়। যতটুকু, যদি আপনি 14 ইঞ্চির কমে ঝুঁকতে পারেন তাহলে আপনি কোনো সাপোর্ট সামনে পেশ করবেন না। 14 ইঞ্চির কমে যদি আপনি ঝুঁকতে, আর যদি আপনি একেবারে ভালোই ঝুঁকতে পারেন বা বেশি ঝুঁকতে পারেন না, তো সেক্ষেত্রে আপনার সাপোর্ট দরকার না, আপনি ইশারা করে নামাজ পড়বেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। চেয়ারের মাসালাটা অনেক জটিল, অনেক গুরুত্বপূর্ণ মাসালা। অনেকের এখানে আমরা একটু সাপোর্টে বলি যে অনেকে আবার বিনা প্রয়োজনে চেয়ার ব্যবহার করে, কোনো প্রয়োজন নেই চেয়ার ব্যবহার করে, এটাকে একটা মডার্ন, একটা নতুন কিছু করতে চান। এটা কিন্তু আসলে একেবারে হাঁটা চলা ঠিক মতো চলে, মসজিদে আসলে অনেক সময় ব্যায়াম শুরু হয়, আর 5 জনে করতেছে দেখে উনি আবার আমি একটু করি, এই অবস্থা। এটা বিনা প্রয়োজনে এই কাজ করা কিন্তু একেবারেই ঠিক নয়। তো সমস্যা আপনি যতটুকু ফিল করছেন ততটুকু সমাধান আপনি বুঝবেন যে আসলে কতটুকু আপনি করতে পারেন। ধন্যবাদ শায়েখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ পাক উত্তম ফয়সালা করুন সকলের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দোয়ায় চলে যাব, তবে যাওয়ার আগে অবশ্যই সকলের জন্য আল্লাহ তাআলার কাছে খায়র ও কল্যাণের কামনা করে আজকের মতো বিদায় নিব। ইনশাআল্লাহ আগামী দিন বিকাল 3:30 আবারও দেখা হচ্ছে নিউজ 24 পর্দায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله النبي الأمي الأمين
وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পবিত্র হজের মাস যুলকাদা মাস, আল্লাহ এই মুহূর্তে মক্কাতুল মুকাররমায় মদিনায়ে তৈয়বায় হাজার হাজার আপনার মেহমানগণ ইবাদতরত আছেন আল্লাহ, তাদের সাথে আপনি আমাদের কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। জনপ্রিয় চ্যানেল নিউজ 24 এর আল্লাহ ইসলামী আয়োজন থেকে আমরা আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, আমাদের আলোচনা, আমাদের তাসবিহ তাহলিল নেক আমল আপনি কবুল করে নিন আল্লাহ। এর হাদিয়া আপনার বন্ধুর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা মাটির বিছানায় শুয়ে আছে আল্লাহ, তামামের রুহের পরে সব আপনি পৌঁছায়া দিন। কবর জগৎ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দিন আল্লাহ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি মহোদয় এর সাথে সংশ্লিষ্ট যারা আছে আল্লাহ, তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে এই প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করেন আল্লাহ। মালিক রাস্তা ঘাটে যখন বের হব, বাসা বাড়িতে লঞ্চে যখন যাব আমরা, হঠাৎ আপনি মরণ দিয়েন না, আযাবের মরণ দিয়েন না, বিপদের মরণ দিয়েন না। খাঁটি মুসলমান না বানাইয়া মক্কা মদিনা বারবার না দেখাইয়া আমাদেরকে মরণ দিয়েন না আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার চরিত্রবান পিতা মাতার অনুগত নেক সন্তান হিসাবে কবুল করে নিন। আমাদের স্ত্রীদেরকে মাফ করে দিন আল্লাহ। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের হেফাজত করেন। প্রিয় জন্মভূমিকে আপনি হেফাজত করেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে এই দেশকে আপনি মাহফুজ রাখিয়েন আল্লাহ। দয়াল নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নিন। অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।